নমস্কার, আমার নামডা পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনার হাড় নিয়ে। কেন কিডনির রোগীদের মধ্যে হাড়ের সমস্যা দেখা দেয়? কেন কোমরে ব্যথা হয়? কেন হাড়ে ব্যথা হচ্ছে? এইসব বিষয় জানার চেষ্টা করব। আমরা সবাই জানি কিডনির কাজ কি? কিডনি মূলত শরীর থেকে বর্জ্য পদার্থ বা পানি বের করে দেয়। আমরা খুব কম মানুষই জানি যে কিডনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তা হলো আপনি যে ভিটামিন ডি খান বা রোদ থেকে যে ভিটামিন ডি পান সেটাকে সক্রিয় করা। মানে আমরা রোদ থেকে বা খাবার থেকে যে ভিটামিন ডি নিই সেটা সরাসরি আমাদের শরীরে কাজে লাগে না, সেটা সরাসরি হাড়কে শক্তিশালী করে না। সেটাকে পরিবর্তন হতে হয়। আর এই পরিবর্তনের কাজটা করে কিডনি। যদি আপনি ভিটামিন ডি খেয়ে থাকেন, ভালোভাবে রোদে থাকেন, খাবারে অনেক ভিটামিন ডি নেন, কিন্তু কিডনি খারাপ থাকে, তাহলে ভিটামিন ডি শরীরে থাকেও সেটা কাজে লাগার মতো অবস্থায় থাকে না। যার কারণে আমাদের হাড় দুর্বল হতে শুরু করে। প্রথম কারণ, হাড় যত দুর্বল হবে তত বেশি ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা লেগেই থাকবে। এটাই সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় যে সমস্যা হয় তা হলো যখন কিডনি খারাপ হতে শুরু করে, তখন আমাদের শরীরে ফসফরাসও জমা হতে শুরু করে, কারণ কিডনি কম কাজ করছে। কিডনি সাধারণত ফসফরাস শরীর থেকে বের করে দেয়, কিন্তু সেটা তখন আর ঠিকভাবে হতে পারে না। এখন সেই ফসফরাস রক্তে জমা হতে থাকে। রিপোর্ট করালে দেখা যায় ফসফরাসের মাত্রা বেশি। এখন এই ফসফরাস যা আপনার রক্তে বা শরীরে জমা হচ্ছে, সেটা আপনার হার্টকে দুর্বল করে দেয়। কিভাবে করে সেটা বোঝার চেষ্টা করুন। আপনার হাড়ে সবচেয়ে বেশি যা থাকে তা হলো ক্যালসিয়াম। আর ক্যালসিয়ামও 2+ অবস্থায় থাকে, ফসফরাসও 2+ হয়। কিন্তু ফসফরাস ক্যালসিয়ামকে সরিয়ে নিজে তার জায়গা নিয়ে নেয়। মানে সে হাড় থেকে ক্যালসিয়াম বের করে নিজে সেখানে বসে যায়। ক্যালসিয়াম শক্ত হয় কিন্তু ফসফরাস নরম হয়। এর ফলে কি হয়? আমাদের হাড় নরম হতে শুরু করে। যেমন যেমন আমাদের হাড় নরম হতে শুরু করে, তেমন তেমন হাড় হালকা হতে থাকে এবং আমাদের শরীরে ব্যথা বাড়তে থাকে। তাহলে এই দুইটি প্রধান কারণ যার জন্য কিডনি ফেলিওর রোগীদের মধ্যে কোমর ব্যথার সমস্যা সাধারণত দেখা যায়। আর এই কারণেই যত কিডনি ফেলিওর রোগী আছে তাদের মধ্যে পিটিএইচ এর মান বাড়ে। এখন পিটিএইচ কি সেটা বোঝার চেষ্টা করি। পিটিএইচ হলো প্যারাথাইরয়েড হরমোন। এখন প্যারাথাইরয়েড হরমোনের স্বাভাবিক মাত্রা কি আর এর কাজ কি? এর কাজ হলো শরীরে ক্যালসিয়াম জমা হওয়ার জন্য শরীরকে উৎসাহিত করা। এটাই এর কাজ। যদি আপনার শরীরে পিটিএইচ বাড়ছে, তাহলে এটা একটা সংকেত যে কিডনি খারাপ হচ্ছে। পিটিএইচ বাড়া নিজে কোনো রোগ নয়। আপনার পিটিএইচ 1000 এমনকি 2000 পর্যন্ত পৌঁছাতে পারে। এর মানে এই নয় যে আপনাকে পিটিএইচ সংক্রান্ত কোনো রোগ হয়েছে। এটা শুধু একটা ইঙ্গিত দেয় যে কিছু একটা ভুল হচ্ছে। অনেক সময় ডাক্তাররা প্যারাথাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করার জন্য আপনার প্যারাথাইরয়েড গ্রন্থি কেটে ফেলে দেন। অপারেশন হয়ে যায়, সেটা আপনাকে করানোর দরকারই পড়ে না যদি আপনি কিডনির রোগী হন। আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার খাবারের মধ্যে, মানে খাবারে নয়, ওষুধ যোগ করতে হবে। এই ওষুধ হলো রকোট্রল। রকোট্রল হলো ভিটামিন ডি এর এমন একটি ফর্ম যা কিডনি কাজ করার পর তৈরি হয়। তাই যদি আপনি ভিটামিন ডি নিতে চান এবং কিডনি লেভেল বেশি থাকে, তাহলে আপনাকে ক্যালসিট্রল যাকে আমরা রকাট্রলও বলি, নিতে হবে। এটা আপনাকে আপনার ডায়েটে যোগ করতে হয়, মানে ওষুধে যোগ করতে হয়। সঙ্গে একটু ক্যালসিয়ামও রাখতে হয়। এতে হাড় দুর্বল হওয়া শুরু হলে বা দুর্বল হওয়া বন্ধ হয়ে যায়। এই বিষয়টা খেয়াল রাখতে হয়। যদি আপনার শরীরে ব্যথা থাকে, তাহলে তার কারণ জানা জরুরি। এর পেছনে কারণ কি সেটা বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। তাই যদি প্যারাথাইরয়েড হরমোন বাড়ে, তাহলে ভয় পাবেন না। শুধু ভিটামিন ডি নিতে হবে। এর আর কোনো বিশেষ চিকিৎসা নেই। দ্বিতীয় বিষয়, খেয়াল রাখতে হবে। যদি আপনার রক্তে ফসফরাসের মাত্রা বেশি থাকে, তাহলে ফসফরাস বাইন্ডার ট্যাবলেট বা ওষুধ আসে, যেটা আপনার ডাক্তার নিশ্চয়ই লিখে দিয়েছেন। সেটা নিয়মিত নিন। না থাকলে ডাক্তারকে বলুন যেন সেটা যোগ করেন। কারণ এই ফসফরাস বাইন্ডারগুলো খাবারের ফসফরাসের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং রক্তে যেতে দেয় না, ফলে সেটা মলের সঙ্গে বেরিয়ে যায়। যদি রক্তে না যায়, তাহলে শরীরের হাড় দুর্বল হওয়া কমে যাবে। কারণ ফসফরাস তো রয়ে গেল না, ক্যালসিয়ামের জায়গায় থাকবে। এই কারণেই ডাক্তার যা প্রেসক্রিপশনে লেখেন তা মেনে চলা খুব জরুরি এবং এর পেছনের কারণটা বোঝা দরকার। আমি আশা করি এই ভিডিও থেকে নিশ্চয়ই হাড় নিয়ে বুঝে গেছেন কেন কিডনি ফেইল রোগীদের হাড় দুর্বল হতে শুরু করে। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে বা কিছু জানতে চান, অবশ্যই জানতে পারেন। আপনি শ্রেয়ার সঙ্গে দেখা করতেও পারেন। এই কথার সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নমস্কার।